আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ছবিটেক বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে মিনি ড্রোন কিট ব্যবহার করে একটি সম্পূর্ণ মিনি কোয়াডকপ্টার ড্রোন তৈরি করতে হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনারাও এই ড্রোনটিকে খুব সহজেই তৈরি করতে পারবেন এবং আপনাদের ড্রোনটিও সাকসেসফুলি ফ্লাই করবে। আমি ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেব যেগুলো ফলো করলে আপনাদের ড্রোনটি সাকসেসফুলি ফ্লাই করতে পারবে। প্রথমে আমরা ফ্রেমের মধ্যে 4টি মোটরকে ভালোভাবে টাইট করে লাগিয়ে নেব। এটি হলো আমাদের ড্রোনের মেইন কন্ট্রোল বোর্ড। তো এখানে দেখুন একটি অ্যান্টেনা দেওয়া রয়েছে। এই অ্যান্টেনাটি হলো ফরওয়ার্ড ডিরেকশনে, মানে আমরা রিমোট থেকে যখন ফরওয়ার্ড দিব তাহলে আমাদের এই ড্রোনটি এই অ্যান্টেনা বরাবর ফরওয়ার্ড দিকে যাবে। তো আপনারা এই জিনিসটি ফ্লাই করার সময় খেয়াল রাখবেন, অ্যান্টেনাটি সবসময় আপনার নাক বরাবর সামনের দিকে রাখবেন। তখন আপনি যখন রিমোটটি স্টিকটিকে ফরওয়ার্ডে দিবেন তখন আপনার ড্রোনটিও ফরওয়ার্ডে যাবে। এবার এই কন্ট্রোলারটিকে ফ্রেমের মধ্যে স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিব। এবার 4টি মোটরের 2টি টার্মিনালকে আমাদের যে কন্ট্রোলার বোর্ড রয়েছে সেখানে লাগাতে হবে। সেখানে মোট 8টি সোল্ডার প্যাড দেওয়া রয়েছে যেখানে আমাদের এই মোটরগুলোকে লাগাতে হবে। তো আপনারা প্রথমে কি করবেন, এখানে যে কেবলগুলো রয়েছে সেগুলোকে এই 8টি টার্মিনালের মধ্যে লাগিয়ে নেবেন। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি অনুযায়ী আপনাদের মেইন কানেকশন করতে হবে। এখানে যে কোনো একটি যদি আপনারা ভুল লাগান তাহলে কিন্তু আপনাদের ড্রোনটি ফ্লাই করবে না। এই ভিডিওর এই অংশটি একটু মনোযোগ সহকারে আপনারা শুনুন। এখানে দেখুন 1 2 3 4 এই 4টি মানে হলো আমাদের 4টি মোটরকে এখানে ইন্ডিকেট করেছে। তো 1 আর 2 এই 1 আর 2 যে দিকে রয়েছে আমাদের এই দিকগুলো ফ্লাইট কন্ট্রোলারের যে অ্যান্টেনাটা রয়েছে, অ্যান্টেনা থাকবে 1 আর 2 এর মাঝখান বরাবর এই স্পেসে অ্যান্টেনাটা আপনাদের রাখতে হবে। সেভাবে ফ্লাইট কন্ট্রোলার বা মেইন কন্ট্রোলারটিকে মাউন্ট করতে হবে। করার পর 1 নাম্বার যে মোটর রয়েছে সেটি দেখুন ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। এখানে একটি অ্যারো দেখতে পাচ্ছেন। তো আপনাদের এই মোটরটি এই অ্যারো বরাবর এই ডিরেকশনে ঘুরতে হবে। আপনারা যদি দেখেন আপনাদের এই মোটরটি উল্টো ডিরেকশনে ঘুরছে মানে কাউন্টার ক্লকওয়াইজে ঘুরছে, তখন জাস্ট কি করবেন, মোটরের যে দুটা তার ফ্লাইট কন্ট্রোলারে যে 2 জায়গায় লাগিয়েছিলেন সেখান থেকে জাস্ট এক্সচেঞ্জ করে লাগিয়ে দিবেন। মানে যেটা লাগিয়েছেন প্লাসে সেটাকে মাইনাসে লাগাবেন, মাইনাসেরটাকে প্লাসে, তাহলে আপনাদের মোটরের যে ডিরেকশন রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে। সেমভাবে 2 নাম্বার এই যে মোটরটি রয়েছে সেটি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজে। 3 নাম্বার বা 4 নাম্বার যে মোটরটি রয়েছে সেটি ঘুরবে ক্লকওয়াইজে এবং 3 নাম্বার মোটরটি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজে। মানে 1 এবং 4 এই দুটা ঘুরবে ক্লকওয়াইজ এবং 2 এবং 3 এই দুটা ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। এখান থেকে যে কোনো একটা যদি আপনাদের উল্টো ডিরেকশনে ঘুরে তাহলে আপনাদের ড্রোন কিন্তু ফ্লাই হবে না। তো এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো, সেটি হলো প্রোপেলার। তো প্রোপেলারের ক্ষেত্রে কিন্তু 2 ধরনের প্রোপেলার হয়, একটা হলো ক্লকওয়াইজ, একটা হলো কাউন্টার ক্লকওয়াইজ। এখন আমার হাতে যে প্রোপেলারটি দেখতে পাচ্ছেন এটি হলো ক্লকওয়াইজ প্রোপেলার, মানে এটি ঘড়ি কাঁটার দিকে অথবা ডান পাশের দিকে ঘুরবে। আপনারা এই প্রোপেলারটি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা যখন বিল করবেন তখন দেখলেই বুঝতে পারবেন। এবং এখন আমার হাতে যে প্রোপেলারটি দেখতে পাচ্ছেন এটি হলো কাউন্টার ক্লকওয়াইজ প্রোপেলার। তো আপনারা এই দুইটি জিনিস খেয়াল রাখবেন। আমরা একটু আগে ডায়াগ্রামে যখন দেখিয়েছিলাম ক্লকওয়াইজ মোটরে আপনাদের সেখানে ক্লকওয়াইজ প্রোপেলার লাগাতে হবে এবং যে মোটরটি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে সেখানে কাউন্টার ক্লকওয়াইজ প্রোপেলার লাগাতে হবে। তো এবার আমি 4টি মোটরের মধ্যে 4টি প্রোপেলার লাগিয়ে নিব। এবার দেখুন আমার প্রথম মোটরটি ঘুরবে ক্লকওয়াইজে, দ্বিতীয় মোটরটি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজে, তৃতীয় মোটরটি ঘুরবে ক্লকওয়াইজে
এবং চতুর্থ মোটরটি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজে। এখানে মোটর এবং প্রোপেলার যে কোনো একটি জিনিস যদি আপনারা উল্টা লাগান তাহলে কিন্তু আপনাদের ড্রোনটি ফ্লাই করবে না। এবার ড্রোনের পিছনের পাশে আমরা আমাদের ব্যাটারিটিকে মাউন্ট করে লাগিয়ে নেব। তো প্রথমে কি করব, আমরা আমাদের রিমোটটিকে অন করব। এবার আমরা ব্যাটারিটির সঙ্গে আমাদের কন্ট্রোল বোর্ডটিকে লাগাবো। এবার দেখুন আমাদের ড্রোনে দুটি এলইডি জ্বলছে। এবার জাস্ট আমরা থ্রটল স্টিকটিকে মানে বাম পাশের স্টিকটিকে একবার উপরে একবার নিচে দিলে আমাদের এলইডি গুলো সলিড হয়ে যাবে। এর মানে হলো আমাদের ড্রোনটি এখন ফ্লাই করার জন্য প্রস্তুত। এবার আপনারা বাম পাশের স্টিকটি দিয়ে ড্রোনের হাইট এবং যে ইও রয়েছে সেটিকে কন্ট্রোল করতে পারবেন এবং ডান পাশের স্টিকটিকে দিয়ে ড্রোনের লেফট রাইট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইত্যাদি জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবেন এবং মাঝখানে অনেকগুলো সুইচ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে ফ্লিপ সহ অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।